আমরা প্রত্যেকেই চাই যাতে আমরা নিজেদের কথাগুলোকে সুন্দর করে প্রকাশ করতে পারি। যখন আমরা ইংলিশ শিখছি তখন আমরা চাই যে যাতে কোনো একদিন ইংলিশ নেটিভ স্পিকার্সদের মতন করে আমরা কথা বলে উঠতে পারি। আর যদি তুমিও এটা চাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য, বিকজ আজকের এই ভিডিওতে আমি এরকম কিছু ফ্রেজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে ফ্রেজগুলো ইংলিশ নেটিভ স্পিকার্সরা তাদের কথাবার্তায় ব্যবহার করে। Some of these phrases are very common but colloquial. তার জন্য এই ফ্রেজেসগুলোকে টেক্সটবুকে পাওয়া যায় না। টেক্সটবুকে পাওয়া এই ফ্রেজেসগুলোকে খুব কঠিন। So hey everyone, my name is Aditi. Welcome you all to Adi's Teaching, where you learn English with me easily. Watch this video till the end and do let me know in the comment section below যে আজকের এই ভিডিওটা তোমাদের কিরকম লেগেছে। আর আমার বাকি দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করতে নিচে ডেসক্রিপশনে যাও, সেখানে বাকি দুটো চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। You can go and watch the content, and if you really like it, then you can subscribe the channel. So let's get started. Let's see the first phrase. I don't think that's very likely. Or I don't think that is very likely. That's মানে that is, right? So এই ফ্রেজটা আমরা কখন ব্যবহার করব? এটাকে আর একভাবে বলা যায় ফ্যাট চান্স। নাও এই ফ্রেজগুলো এমন কিছু ফ্রেজ যেগুলো তোমরা টেক্সট বুকে পাবে না, যেগুলো নেটিভ স্পিকার্সরা ব্যবহার করে, অ্যান্ড এটার যদি হুবহু আমরা বাংলা মানে জানতে চাই তাহলে বাংলা মানেটা ভুল আসবে। সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট বিফোর ইউজিং দিস ফ্রেজেস, ওকে? সো সবার আগে আমাদের কনসেপ্টটা বুঝতে হবে যে কখন আমরা এই ফ্রেজগুলোকে ব্যবহার করতে পারি। যখন কোনো কিছু হওয়ার একদম লিটল পসিবিলিটি থাকে এবং তোমার মনে হচ্ছে যে এই জিনিসটা হতে পারে না, তখন আমরা এই ফ্রেজটা ব্যবহার করব। একটা ছোট এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো তোমার বন্ধু এসে তোমাকে বলছে যে আমার মনে হয় যে তাদের টিম আমাদের টিমকে হারিয়ে দেবে। I think that they are going to beat our team, and you are saying, fat chance, that's never gonna happen. So, fat chance, এই ফ্রেজটা আমি কখন ব্যবহার করছি? ইনফর্মাল ওয়েতে কথা বলার সময় আমি ফ্যাট চান্স ব্যবহার করব। যদি ফর্মাল কোনো সিচুয়েশনে থাকি, ইন দ্যাট কেস আই উইল ইউজ আই ডোন্ট থিঙ্ক দ্যাটস ভেরি লাইকলি, ওকে? প্রফেশনাল কোনো প্লেসে আমরা ফ্যাট চান্স ব্যবহার করব না, বিকজ এটা কাইন্ড অফ সার্কাস্টিক ওয়েতে বলা। এর পরের ফ্রেজটা দেখি, গোয়িং অল দ্য ওয়ে। গোয়িং অল দ্য ওয়ে মানে হচ্ছে গোয়িং টু উইন। কেউ যখন জিততে চলেছে তখন আমরা এই ফ্রেজটা ব্যবহার করি, গোয়িং অল দ্য ওয়ে। ফর এক্সাম্পল, তুমি তোমার বন্ধুকে বলছো দে আর গোয়িং অল দ্য ওয়ে দিস ইয়ার, মানে তারা এই বছর জিততে চলেছে। দে আর গোয়িং টু উইন দিস ইয়ার। দেখি নেক্সট ফ্রেজটা, হোয়াটস দ্য ক্যাচ। হোয়াটস দ্য ক্যাচ। নাও হোয়াটস দ্য ক্যাচ আমরা এই ফ্রেজটা কখন ব্যবহার করি? কোনো জিনিসে যখন আমাদের একটু সন্দেহ জাগছে তখন আমরা এই ফ্রেজটা ব্যবহার করি। ধরো তুমি কোনো একটা খবর পেলে এবং সেই জিনিসটা তোমার কাছে এতটা আনএক্সপেক্টেড যে তোমার শুনে মনে হচ্ছে না যে এটা সত্যি হতে পারে, অ্যান্ড যদি সত্যিও হয় দেন তোমার মনে একটা সন্দেহ জাগছে যে এটার পিছনে নিশ্চয়ই কোনো একটা রিজন রয়েছে। সো ইউ আর ইউজিং দিস ফ্রেজ হোয়াটস দ্য ক্যাচ। একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। তোমার বন্ধু এসে বলছে যে মিস্টার সেন আমাদের সাথে কাজ করতে রাজি হয়ে গেছে, বা মিস্টার সেন আমাদের সাথে কাজ করতে রেডি। মিস্টার সেন ইজ রেডি টু ওয়ার্ক উইথ আস, অ্যান্ড ইউ আর ইউজিং দিস ফ্রেজ ইজ দ্যাট সো? হোয়াটস দ্য ক্যাচ মানে ও তাই নাকি? হোয়াটস দ্য ক্যাচ মানে বিষয়টা কি, ব্যাপারটা কি? একটু সন্দেহ জাগছে যে কেন মিস্টার সেন আমাদের সাথে কাজ করতে রেডি হয়ে গেল? এতদিন তো রেডি হচ্ছিল না, এতদিন তো ঝামেলা করছিল, আজকে হঠাৎ কেন রেডি হয়ে গেল? নিশ্চয়ই কোনো একটা ব্যাপার রয়েছে, অ্যান্ড তোমার মনে হচ্ছে যে এই বিষয়টা সত্যি হতে পারে না। পরের ফ্রেজটা দেখি, আই রেস্ট মাই কেস। আই রেস্ট মাই কেস এই কথাটা আমরা কখন বলবো? এগুলোর যদি আমরা হুবহু বাংলা মানে করতে যাই, অ্যাজ আই টোল্ড ইউ, মানেগুলো কিন্তু ভুল আসবে। আই রেস্ট মাই কেস এই কথাটা কখন বলবো? ধরো তুমি কোনো একটা তোমার মতামত শেয়ার করলে
অ্যান্ড তার পরক্ষণেই এমন একটা জিনিস হলো বা এমন কেউ কোনো জিনিস করলো যেটা প্রুভ করছে যে তুমি এই মুহূর্তে যে কথাটা বলছো সেটা সত্যি। দেন ইউ আর ইউজিং দিস ফ্রেজ, আই রেস্ট মাই কেস, আই রেস্ট মাই কেস। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো তোমার বাড়িতে কোনো ছোট ভাই আছে এবং তুমি তাকে বলছো কাঁচের বাসনগুলো ধরিস না বা নিয়ে যাওয়ার চেষ্টা করিস না, হাত থেকে পড়ে কিন্তু ভেঙে যাবে। সে কথাটা শুনলো না, কাঁচের বাসনগুলো তুললো, নিয়ে যাওয়ার চেষ্টা করলো, ফলে কি হলো, রাস্তাতেই হাতের থেকে পড়ে ভেঙে গেল। অ্যান্ড দেন ইউ আর সেইং, আই রেস্ট মাই কেস, আমি তো বলেইছিলাম। মানে তুমি আগেই বলেছিলে তাকে যাতে সে জিনিসগুলো না নিয়ে যায়, এবং তার পরক্ষণেই এমন একটা জিনিস হলো যেটা প্রুভ করলো যে তুমি যেটা বলেছিলে সেটা সত্যি। অ্যান্ড ইউ আর ইউজিং দিস ফ্রেজ, আই রেস্ট মাই কেস, আই টোল্ড ইউ নট টু টেক দ্য ডিশেস, আই রেস্ট মাই কেস। ওকে, পরেরটা দেখি, মেক ইয়োরসেলফ অ্যাট হোম, মেক ইয়োরসেলফ অ্যাট হোম। ধরো তুমি তোমার বাড়িতে কোনো গেস্টকে ইনভাইট করেছো এবং ওয়েলকাম করার সময় তুমি এই ফ্রেজটা ব্যবহার করছো, মেক ইয়োরসেলফ অ্যাট হোম। এটা আমরা কখন ব্যবহার করছি, কেন ব্যবহার করছি সেটা বুঝতে হবে। যখন প্রথমবার তারা আমাদের বাড়িতে আসছে, তাদেরকে একটু কমফোর্টেবল ফিল করানোর জন্য আমরা এই ফ্রেজটা ব্যবহার করছি। এর মাধ্যমে তাদেরকে জানানো হচ্ছে যে তারা আমার বাড়িতে এসে বসতে পারে, রিল্যাক্স করতে পারে এবং কমফোর্টেবল ফিল করতে পারে। So I'm using this phrase, make yourself at home. So again repeating, it means that you are asking them to sit down, get comfortable and relax. বাংলায় এরকমই আর একটা ফ্রেজ রয়েছে যেটা হচ্ছে নিজের বাড়ি মনে করে ভিতরে আসুন, এটাকে নিজের বাড়ি মনে করুন। এটা অতিথিদের ওয়েলকাম করার সময় আমরা বলি যাতে তারা আমার বাড়িতে এসে কমফোর্টেবল ফিল করে, রাইট? পরের ফ্রেজটা দেখি, ইটস আ স্মল ওয়ার্ল্ড, ইটস আ স্মল ওয়ার্ল্ড। তো এই ফ্রেজটা আমরা কখন ব্যবহার করব? ধরো তুমি কোনো নতুন অফিসে জয়েন করেছো এবং তোমার একজন কলিগের সাথে কথা বলতে বলতে তুমি জানতে পারলে যে সেও তোমার এই কলেজ থেকে গ্র্যাজুয়েশন পাস করেছে, অ্যান্ড তখন জানার পর তুমি বলছো, ওয়াও হোয়াট আ কোইন্সিডেন্স, ইটস আ স্মল ওয়ার্ল্ড, ইটস আ স্মল ওয়ার্ল্ড। অর ইউ ক্যান অলসো সে, হোয়াট আ স্মল ওয়ার্ল্ড, হোয়াট আ স্মল ওয়ার্ল্ড, in reaction to an unexpected coincidence. পরের ফ্রেজটা দেখি, I'm gonna hit the sack, I'm gonna hit the sack. Or you can say, I'm gonna hit the hay, I'm gonna hit the hay. Okay, instead of saying sack, you can also say hay. I'm gonna hit the sack or I'm gonna hit the hay এর মানে হচ্ছে I am going to the bed or I am going to sleep, I am going to sleep. যখন আমরা প্রচণ্ড টায়ার্ড থাকি, কাজ সেরে যখন বাড়িতে ফিরি, যখন আর ইচ্ছা করে না কোনো কিছু করতে, আমরা একটা কথাই বলি, আমি ঘুমোতে চললাম। I'm gonna hit the sack or I'm gonna hit the hay. It means that I am going to bed or I am going to sleep. Let's see the next phrase. I'm sorry to cut you off, I'm sorry to cut you off. Cut you off এর মানে হচ্ছে interrupt you, interrupt you. সো এই ফ্রেজটা আমরা কখন ব্যবহার করব? একটা ছোট্ট সিচুয়েশন দিয়ে বোঝাই। ধরো একটা মিটিং চলছে, ওকে, অ্যান্ড তোমার ম্যানেজার কিছু বলছে, কিছু বোঝাচ্ছে, একটা প্রেজেন্টেশন দেখাচ্ছে, সেটা বোঝাচ্ছে। কোনো একটা জায়গায় তুমি বুঝতে পারলে না, সে তো তার কথা বলে যাচ্ছে। নাও তুমি হাতটা তুলে একটু বললে, স্যার আই এম সরি টু কাট ইউ অফ, বাট কুড ইউ প্লিজ রিপিট দ্যাট ওয়ান্স এগেইন? Or, sir, I'm sorry to interrupt you. Could you please repeat that once again? Sir, আমি আপনাকে interrupt করার জন্য দুঃখিত, but আপনি কি ওটা আরেকবার রিপিট করতে পারবেন? So, I'm sorry to cut you off. Now you know the meaning of this phrase, right? পরের ফ্রেজটা দেখি, good call, good call. Well, এই ফ্রেজটা আমরা কখন ব্যবহার করব? So, when you are using this phrase, good call, দেন তখন আমরা কোনো একজনের ডিসিশনকে প্রেজ করছি। সো বাই দিস ফ্রেজ ইউ আর ট্রাইং টু মিন দ্যাট দ্য আদার পার্সন মেড আ রিয়েলি গুড ডিসিশন ওর আ স্মার্ট অবজারভেশন। যে অন্য মানুষটি রয়েছে সে একটা খুব স্মার্ট অবজারভেশন করেছে বা একটা খুব সুন্দর ডিসিশন নিয়েছে। ওকে, একটা ছোট্ট সিচুয়েশন দিয়ে বোঝাচ্ছি। ধরো তুমি তোমার বন্ধুকে জিজ্ঞাসা করলে আজকের দিনটা কীরকমভাবে স্পেন্ড করা যায় বলতো, অ্যান্ড ইউ আর সেইং লেটস গো আউট ফর লাঞ্চ
and then watch a movie together. চলো আজকে লাঞ্চে যাওয়া যাক এবং তারপর একসাথে মুভি দেখা যাক। And you are saying, good call, good call. It means that you are praising the person. যে মানুষটা এই ডিসিশনটা নিল, তুমি তার ডিসিশনটাকে প্রেজ করছো, প্রশংসা করছো, and you are saying that he or she has made a really good decision or a smart observation. Okay? পরেরটা দেখি। I owe you one. I owe you one. আগে একটা সিচুয়েশন দিয়ে বোঝাই। ধরো তুমি কারোর সাথে ডিনারে গেছো এবং সে তোমার হয়ে বিলটা পে করে দিয়েছে। না বিল পে করার পর তুমি তাকে বলছো থ্যাঙ্কস বাট আই ও ইউ ওয়ান, থ্যাঙ্কস বাট আই ও ইউ ওয়ান। সো ইট মিনস যে পরের বার ইন ফিউচার তুমিও তার জন্য একটা ফেভার করতে চাও। ইউ অলসো ওয়ান্ট টু ডু আ ফেভার ফর হিম অর হার in future. And that's it guys. I hope that this video was helpful for all of you. And যদি এই ভিডিওটা তোমাকে কিছু শিখতে সাহায্য করে, then don't forget to share this video. ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর আমাকে নিচে কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের কিরকম লাগলো। দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। Until next time, take care of yourself, keep practicing. Thank you.